বরিশাল হান্দাইতেছেন, আপনাদের কাছে কি বরিশালের ভিসা আছে? ভিসা ছাড়া কিন্তু আপনারা বরিশাল ঢুকতে পারবেন না। খবরদার নাসিমা, ফাইজলামি করবি না। আসতে না আসতে আমাদের সাথে বেয়াদবি শুরু করে দিয়েছে। বরিশাল আসতে আবার ভিসা লাগে নাকি? ও কি সাগর ভাইয়া, আপনি তো দেখি কিছুই জানেন না। সরকার কিন্তু এখন নতুন নিয়ম করছে, মুগো বরিশাল আইতে হইলে ভিসা করতে হইবে। আপনাদের দ্বারা যদি ভিসা না থাকে আপনারা কিন্তু বরিশাল হান্দাইতে পারবেন না। মুগরে ভিসা দেখান, নইলে মোরা 3 বান্ধবী মিললে আপনাদের কিন্তু পুলিশের ধারে নিয়ে যাবো। পুলিশের ধারে যাইতে হইবে না? মুই তো জানি সরকার একটা নতুন নিয়ম করছে, বরিশাল আইতে হইলে ভিসা লাগবে। এই যে মোর ভিসা লই আইছি। বান্ধবী মোরটাও লই আইছি, এই যে। এলে আমি যাই, ভিতরে যাই। জেঠাজি, আপনারা দুজন সেফ। জেঠা, আপনি ভিতরে হান্দাইতে পারেন। আর বান্ধবী, তুমি মন লগে আসো। ও কি আপনি না হা করে রয়েছেন ফিরবেন নেই? আপনার ভিসা কমবে? বরিশালে আসতে যে ভিসা লাগে আমি তো এটা জানতামই না। আমি তো প্রথমবার আসছি, আমার কাছে না কোনো ভিসা টিসা নাই। ভিসা ছাড়া তো আপনি বরিশাল ঢুকতে পারবেন না। যান, আপনি ঢাকা ফেরত যান। না 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 না, সারা রাত জার্নি করে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত আসছি, এখন আবার এই বরিশাল থেকে ঢাকা পর্যন্ত আমি যেতে পারবো না। প্লিজ নাসিমা, জাস্ট এবারের মতো আমার ভিসা ছাড়া ঢুকতে দে বরিশালে। পরের বার যখন আসবো ভিসা নিয়েই আসবো। আপনার কানো ধরে উঠবস করতে হইবে, নইলে মোরা সবাই মিললে আপনারে পুলিশের ধারে লইয়া যাবো। এ বান্ধবীরা ধরতো। এই না না না, ধরতে হবে না, আমি পুলিশের কাছে যেতে পারবো না। আমি কানে ধরতেছি। শুধু বললাম। ও কি আপনি কানে ধরে দাঁড়ায় রয়েছেন কি ফিরনে? উঠবস করেন। আবার উঠবসও করতে হবে? কি ব্যাপার? আমি কানে ধরলাম, কানে ধরে উঠবসও করতেছি, তোরা হাসতেছিস কেন? কারণ হইলো আমনেরে মোরা সবাই মিল্লা বোকা বানাইলাম। মগো বরিশাল আইতে হইলে ভিসা পাসপোর্ট কিচ্ছু লাগে না, লাগে শুধু লঞ্চের টিকিট। আমনে এত বোকার বোকা, আমনে হেইয়াও বুঝেন না। ওরে নাসিমার বাচ্চা, আমারে আবার তুই বোকা বানাইলি। বরিশালে আইসা পাড়া রাখতে না রাখতে ফাইজলামি শুরু করছিস আমার সাথে, না? কি করবো কন, 2 দিন পর তো মোর বিয়া, এখনই তো মোর হাসি মজা করার সময়, তাই আমনেরে দিয়া ফাইজলামি দুষ্টামি করা শুরু করে দিছি। ফাইজলামি না, ফাইজলামি তোর। আপনার দেখি আমি মানে আউলিয়ে গেছি। আপনি যে বরিশাল আইছেন মানে আপনার সামনে দেখিও মোর আর বিশ্বাস হইতেছে না। আর আইবি নিবে না কা, মোর একমাত্র মাইয়া, আমি না আইলে এ বিয়ে হয়? মোর একমাত্র ভাতিজির বিয়ে বললে কথা, মোর তো আইতেই হইবে। মগো বংশের প্রথম মাইয়ার বিয়া, টাকা পয়সা লইয়ে কোনো চিন্তাই করবি না, দেদারসে খরচ করবি, কোনো হিসাব নাই। 10 গ্রামের মানুষ খাওয়াইয়া এরপরে বিয়ে হইবে। আপনি চিন্তা করিয়েন না ভাই, আপনি যেরামের কইবেন ঠিক ওই রামেরই হইবে। হলেন কোনো কিছুতে কমতি হইবে না। আপনার ইজ্জত আসমানে থাকবে, মাটিতে পড়তে দেব না, আপনি চিন্তাই করিয়েন না। জেঠা, মোর তো কোনো ভাই নাই, স্বাস্থ্য ভাই হইল সাগর ভাইয়া কিন্তু মোর ভাইয়ের মতো। সাগর ভাইয়া যদি মোর বিয়ার দায়িত্ব পালন করে তাহলে কিন্তু মুই খুব খুশি হমু। মোর যে একটা ভাই নাই, হে কষ্ট মুই ভুললাই যামু। আসছে, তার বিয়ের দায়িত্ব আমাকে নিতে হবে। আমি তো তোর বিয়েতে আসতেই চাই নাই, বাবা জোর করে নিয়ে আসছে, এই জন্য আসছি। আমি জাস্ট তোর বিয়েটা খাবো, খেয়ে ঢাকা ব্যাক করবো। আমি সব দায়িত্ব তো নিতে পারবো না বাবা। তাই তুই কি বললি? একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে মানে বুঝিস, মেয়েটা পরিবার থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছে, তার ভিতরে ব্যথা কষ্ট এটা বুঝিস তুই? তোকে অবশ্যই এই বিয়ের দায়িত্ব নিতে হবে। তুই যদি এই বিয়ের দায়িত্ব না নিস, ঢাকায় যাওয়ার পরে তোর লেখাপড়ার খরচ বন্ধ, তোর মোবাইলের খরচ বন্ধ, তোর বাইকের তেল খরচ বন্ধ, তোর এমনকি খাওয়া বন্ধ। তোকে আমি আমার ছেলে বলে পরিচয় দিব না। যা। না 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 বাবা, বাবা আমি নাসিমার সব দায়িত্ব নিলাম, ওর বিয়ে আমিই করাবো। ধন্যবাদ সাগর ভাইয়া। আব্বু, জেঠা, মুই কিন্তু মোর বিয়াতে অনেক নাচ গান করমু, হাউকাউ করমু, আনন্দ করমু, ফাইজলামি করমু। মানুষ তো জীবনে একবারই বিয়া হয়, আপনারা কিন্তু মোরে কোনো ধরনের বাধা দিতে পারবেন না, মুই কইয়া দিলাম। কেডা বাধা দেবে তোরে? যে বাধা দেবে হ্যারে তো মুই কল্লা হালাই দিম। তুই যত খুশি তুই আনন্দ ফুর্তি কর, মোরাও করমু। এই হায়দার কি কম? তোর বিয়া, তুই যত রকমের আনন্দ আছে
ব্যবহার করবি অলইয়ে চিন্তা করিস না। তবে একটা কথা মা, ওই আনন্দ ফুর্তি হতে যাই এবার ব্যথা বললে পাইও না, হেলে একটা ঝামেলা আছে কিন্তু। জেঠা মোর কিন্তু এখন সাগর ভাইয়ার লগে মজা করতে মন চাইতে আছে। মুই কি মোর বিয়ার আনন্দ ফুর্তি মজা সাগর ভাইয়ার লগে শুরু করতে পারি? অবশ্যই শুরু কর, কোনো সমস্যা নাই। আরে অবশ্যই শুরু কর মানে কি, বললেই হলো নাকি? এই তোর আমার সাথে মজা করবি মানে কি? মজা কি মানুষে সোয়ে দেখতে পারে, মজা তো মানুষে করে। বান্ধবী তোমরা মোর ভাইয়ের লগে কি মজা করতে চাও হেইয়া দেখাই দাও তো। ঠিক আছে বান্ধবী, আমি কোথাও যেতে পারবো না, ইম্পসিবল। ভাইজান আমার ব্যাগটা মোর দ্বারা দেন তো। আরে কি আশ্চর্য, আমার ব্যাগ নিয়ে নিছে। আর ভাইয়া ফোনটা বন্ধ করে দাও। কেমন আছো বাসু? কথা কইতে আছো না কিরপিনে? কেমন আছো বাসু? মুই তো ভালোই আছি। তা তুমি টুনটুনি এত হুগে গেছো কেন? তোমার চিন্তায় চিন্তায় মুই একেবারে হুগে কাটি কাটি হয়ে গেছি বাসু। মুখে নিয়ে তুমি এখনো চিন্তা করো হইনে খুব ভালো লাগলে। তো তুমি আসো কেমন এই কম? ভাঙা হৃদয় লই একটা মানুষ যেমন থাকতে পারে মইও তেমন আছি। বিরহের জ্বালা বুকে লই একটা মানুষ যেমন থাকতে পারে মইও তেমন আছি বাসু। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে একটা মানুষ যেমন থাকে মইও তেমন আছি বাসু। কে সেই ভাগ্যবান, কে সেই ভালোবাসার মানুষ টুনটুনি? ওরে বোগদা, ওরে নির্বোধ, এখনো বোঝো না হে মানুষটা কেডা? হে মানুষটা তুমি বাসু, তুমি মোর ভালোবাসার মানুষ। আখাও কি তুমি এখনো মুখে ভালোবাসো? এখনো মোর কথা তোমার মনে আছে? হয় বাসু, তোমার কথা মোর এখনো মনে আছে। এই হৃদয় মাঝে খালি তুমি আল্লাহ, তুমিই থাকবা। এই নিয়ে আর কোনদিন কারোর জায়গা হইবে না। আরেকটা কথা, তুমি ছাড়া আমি মরে যাবো, এই কথাটা মনে রাখবা। এই পৃথিবীতে এই মন এই প্রাণ খালি আমি তোমাকে দিছি প্রিয়। হ্যাঁ, তুমি কি শুনাইলে মোরে টুনটুনি? সৈন্য তো মোর ভিতরে আবার প্রেম জাগ্রত হয়ে গেলে। মোর 52 বছর বয়স, এখন তো তরুণ টকবগে 22 বছর হয়ে গেছি। মুই তো চির সবুজ, দেখো এখনো তো এই 18 বছরের যুবতী টুনটুনি আছি। বাসু, তুমি কিরপিন নে বুকে ছাকা দিয়ে চলে গেছো মনে ছাড়িয়া। মোর ভালোবাসা লগে বেইমানি করে ঢাকা দিয়ে আর কমাইয়ে বিয়ে হচ্ছ। কিরপিন নে বলো। মোর কোনো দোষ আসলে না। মোর আব্বাই মোকে ভালোবাসার কথা জানি না হালাইছিল, এর লেগে মোরে ঢাকা পাঠাই দিয়ে বিয়ে হরাই দিছে। তো আমি আরো একজন বিয়ে হলেও সবসময় কিন্তু তুমি আমার মনের মধ্যে আসলে, এখনো আসো। তো তুমি কি বিয়ে হচ্ছ? না, এই মনে তুমি ছাড়া আর কারোর জায়গা দিতে পারি নাই। এই জন্য মুই বিয়ে করি নাই, এখন মুই একা আছি। মোর বউটা তো মর্জি গেছে 2 বছর আগে। হেইলে কি? হ্যাঁ, কি ব্যাপার ভাইজান, আপনি এখানে কি করেন? না, ওই মেলা দিন পর টুনটুনির লাগে একটু দেখা হইলে কথা বলতেছিলাম। ঠিক আছে, আমি যাইতেছি, দেখি ওদিকে কি কাম বাকি আছে। দেখ টুনটুনি, এই ভাইজানে কিন্তু শহর দিয়ে আইছে, বহুত বছর হয়ে গেছে। মোর মাইয়ের বিয়ের উসিলায় আইছে, একটু সুস্থ শান্তিতে থাকতে দিস, বিয়েটা ভালো করে হইতে দিস, কইয়ে দিলাম। ভাইজানের পাইয়া পুরান পিড়ি দেখালে জাগিয়ে হচ্ছে না। প্রেম মানে না কোনো বাধা, মইও মানব না কোনো বাধা। প্রেম একবার আইছেলে জুত করিয়া থইয়া গেছে মোরে কাট করিয়া। হে তো খাডো পায় চলে গেছে। লিজা, এই এই কিছে
সাগর ভাইয়া আপনি এরকম খোলামেলা জায়গায় সবকিছু খুলে গোসল করতেছেন খিরপিনে? নাসিমা তুই বুঝতে পারতেছস না, ঢাকায় তো ওয়াশরুমের মধ্যে আমি সবসময় সব কাপড় চোপড় খুলে তারপরে গোসল করি। আমার তো অভ্যাস হয়ে গেছে, কাপড় চোপড় খুলে গোসল না করলে আমার তো ভালো লাগে না। আপনি ঢাকার বাথরুমে সবকিছু খুলে গোসল করেন, হিয়া ঠিক আছে, কিন্তু এটা ডাহা না, এটা বরিশাল। আপনি খোলামেলা জায়গায় সবকিছু খুলে গোসল করতেছেন খিরপিনে। দেখেন আপনার খোলামেলা গোসল দেখে আমার দুই বান্ধবী অজ্ঞান হয়ে পড়ছে। আচ্ছা তোর বান্ধবী দুটো অজ্ঞান হয়ে গেল আমাকে দেখে, তুই অজ্ঞান হইলি না কেন? মোর বান্ধবী গো সাহস করেন, হেরপিন অজ্ঞান হয়ে গেছে, মোর সাহস বেশি, হেরপিনে মুই অজ্ঞান হইনি। যখনই আমি গোসল করে কাপড় চোপড় বদলাইতে আসি তুই কেমনে কেমনে আমার সামনে চলে আসস, ঘটনাটা কি? কি করবো মুই, মোর তো পুরা কপাল, হেরপিন নাই মুই আপনার সামনে চলে আসি। নাসিবা কি তোর বান্ধবীরা এরকম হিরুছি কা? জেঠা আর কি হইবে, সাগর ভাইয়া মোর বান্ধবী দুইটারে অজ্ঞান করে ফেলাইছে। কও কি হর্ষ কি তুই অজ্ঞান হইলে কেমন করে? বাবা বিশ্বাস কর আমি মেয়ে দুটোকে কিচ্ছু বলি নাই, আমি জাস্ট এখানে গোসল করতেছিলাম নিজের মতো, হঠাৎ করে মেয়ে দুটো আসলো, এসে কি জানি দেখলো, দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার কি মনে হয় জানো বাবা, সাপ অথবা অন্য কিছু দেখছে, গ্রাম তো। আপনি কিন্তু একসার মিছা কথা কইতে আসছেন, মুই কিন্তু দেখছি আপনি মোর দুই বান্ধবীর কি জানি কইতে আসছিলেন, হেরপিন নাই মোর দুই বান্ধবী অজ্ঞান হয়ে পড়ছে। এই তুই তো মোর মানিজ্য ডুবাইতেছ, বরিশাল আইয়ে শুরু হচ্ছ কি মাইয়ার সাথে তোরে দাদা বেশি করে মারেন। ভাইয়া কি করতে আছেন? আল্লাহর দোহাই লাগে তোর মুখ থেকে ভাইয়া ডাকটা বের করিস না, তোর মুখে ভাইয়া ডাকটা শুনলে আমার পা থেকে রক্ত মাথার মধ্যে উঠা যায়, মেজাজটা 420 হয়ে যায়, মনটা চায় তখনই তোরে খুন করে ফেলি। আর আপনি রে ভাইয়া বুলাইলে মোর কলিজাটা একদম ঠান্ডা হইয়া শীতল হয়ে যায়, মোর মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব শুরু হয়, জিহ্বার মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে, ব্রেনের মধ্যে আরাম লাগে। হিয়ার পিন্নে মুই আমনে রে ভাইয়া বুলাইতেই থাকমু। এই সেমরি ভাইয়া বুলাও না কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া। চুপ, এখন এখানে কি জন্য আসছস সেটা বল। এই যে এখানে তেল আছে, কাঁচা হলুদ আছে, আর আমার হাতে চিরুনি আছে। আপনি কাঁচা হলুদটা সুন্দর করে আমার হাতে পায়ে ঘষে ঘষে লাগাই দিবেন, এরপরে তেলখানা আমার চুলের মধ্যে দিয়ে দিবেন, তারপরে চিরুনি দিয়ে আমার চুলগুলা সুন্দর করে আশ্রয় দিবেন। এই তুই হলে কি বলতেছস আমার সাথে? আমি কেন তোর হাতে পায়ে হলুদ লাগাই দিব, তোর চুলের মধ্যে তেল লাগাই দিব? আমি কি পার্লারে কাজ করি নাকি? আপনি পারবেন না তেল লাগাই দিতে? ঠিক আছে, তাহলে মুই এখন জেডারে বুলাইতে আসছি, এরপরে মোর জেডাই আপনার হাত খরচ, বাইকের তেলের খরচ, আপনার পকেট খরচ এবং কি আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে দিবে। তখন বুঝবেন কত ধানের কত চাইল। ও কি খারাপ জেঠা, ও জেঠা আপনি কম রে, ও খালু, এই চুপ চুপ চুপ, এই চুপ, একদম চুপ। আমি মেনে নিছি কথা, ওকে ফাইন, আমি কথা মেনে নিছি। আমি তোর হাতে পায়ে এই কাঁচা হলুদ দিয়ে দিব। ভাইজান শাবাশ, আপনি একেবারে লক্ষ্মী পোলার নাহান কাম করতেছেন, লন শুরু হয়ে যান। ঢাকা তুই ফেরত যাবি না, হারার চারবার মতো লক্ষ্মী কি জিনিস কই দিব হাতে। আব্বু মগো দেশে কেন যে এত অভাব তুই আমি আজকে বুঝতে পারলাম। এই যে মগো সাগর ভাইয়া যেমনে খাইতে আছে, 2 দিন পর তো অভাব না, দেশে তো দুর্ভিক্ষ নামে পড়বো। এই মাইয়া তুই এসব কি খাওয়ার সময় উঠে চলে কথা পোলাটা খাইতে বলছে, এখন এখানে ওই তামসা আরাম বসছে। বাজান তুমি খাও তো খাও। চাচা আপনার মেয়েরে বলেন চুপ করতে, সে যদি আরেকটা এরকম বেহুদা কথা বলে আমি খাওয়া বন্ধ করে চলে যাবো, আমি কিন্তু আর আসবো না। আরে বাবারে একটু শান্ত হয়ে খা, মাইয়েটা 2 দিন পরে বিয়ে হয়ে চলে যাবে এই বাড়ি করে, একটু মজা টরা করতে আছে, একটু মজা করতে দেই। শোনেন ওই মুই আল্লাহ তো এই নাসিমার বিয়েটা ঠিক করছি, ওই পোলা দেহার হ্যাঁ মুই আল্লাহ দেখছি, কারণ আমরা যেহেতু আইসেন আল্লাহ আনছে, এখন মুই চাইতে আছি যে ওই পোলাটারে আর পোলাটার বাড়িঘরটা যদি আপনি একটু নিজের চোখে যাইয়া একটু দেখতেন, হেলে মুই একটু বর্ষা পাইতাম। তাই সকালেই যাবো, মানে তুই আমাকে খবর করিয়ে দে, যাইয়ে দেখতে আসি। এটাও তো ঠিক, ছেলেটা কেমন, তারপর বাড়ি ঘর কেমন, আদব কায়দা কেমন, সব দেখার দরকার আছে না।
না ঠিক আছে, আপনি যে রাজি হয়েছেন আমি খুব খুশি হয়েছি। তাইলে ওই ইহেরি ভাত খাইয়া তাইলে অগো একটা ফোন দিই, ফোন দিয়া কই যে কাল বেনি হলে মোরা আইতে আসি রওনা দিয়া। হাই মুই ছিলাম ডাহায়, আপনি কার লগে মোর বিয়া ঠিক হচ্ছেন ইয়ে তো মুই দেখলামই না। আব্বু আপনি চিন্তা করেন না, মুই কিন্তু বোরখা পেরা যামু। ওই পোলার বাড়ি দেখে আমি সইলাম। হয় হায়দার, নাসিমা ঠিক কথাই বলছে। ওর তো দেখা দরকার কার লগে ওর বিয়ে হইতে আছে, এই ছেলেটার স্বভাব চরিত্র কেমন, হ্যাঁ সে ওই বাড়ি ঘর কেমন দেখার দরকার আছে না? ঠিক আছে মা, তুই মুগল লগে চল, বোরখা গায়ে দিয়ে যাইস, কেউ চিনতে পারবে না। ঠিক আছে জ্যাঠা। সাগর ভাইয়া আমারে কিন্তু আমনে লয়ে যাবে। আমার এখান থেকে যাইতে হবে তোর সাথে? তোর বান্ধবী আছে, তোর বাবা আছে, তোর চাচা আসছে ঢাকা থেকে তোর বিয়ে করানোর জন্য, ওরা নিয়ে যাবে তোরে। আমি কোথাও যেতে পারবো না তোর সাথে। আরে বাবারে, ওরম হরে না, একটা আবদার করছে মাইয়াটা, রাখলে সমস্যা কি? কোথায় যাইতে আছো বাসার? ওই যে নাসিমার যে বিয়ে ঠিক হয়েছে যে বাড়িতে, এই বাড়িতে পোলারে দেখতে যাইতে এসেছি। লকে এটা কি এটা? ও হইছে আমার পোলা সাগর। ওয়ালাইকুম আসসালাম। ওরে রে, আরে কি আশ্চর্য, আপনি আমাকে এভাবে জড়ায় ধরে কান্নাকাটি করতেছেন কেন? আপনি কে? বাবা এই মহিলা কি এমন করতেছে কেন আমার সাথে? আপনি ছাড়েন আমাকে। হলো মুই তোমার মার কথা আনলে, হ্যাঁ আগেই তোমার বাবা তোমার মাকে বিয়ে করে ফেলাইছে। এখন তুমি মাকে ফুপু অথবা আন্টি বলাইতে পারো। আপনি কি বলতেছেন এগুলো? হয় ওই সত্য বলতে আছি। তোমার বাবার ওর স্বামী ওর কথা আনলে তোমার বাপ ওর স্বামী হয়ে যায়, আর তুমি আমার পোলাও দেয়। আমি এগুলো কি শুনতেছি? আমার বাবার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল? না বিয়ে না, তোমার বাপের লগে মোর প্রেম আসলে বিয়ের কথা আনলে, কিন্তু তোমার বাপে বলে শেখা দিয়া ঢাকা যাই তোমার মায়েরে বিয়ে করে হালাইছে। তাই আমি তোমার মা হইতে পারলাম না বাবু। বাবা সাগর, তুমি এক ফির মুখে মা কইয়া বলেন দাও, মোর কলজাটা শান্ত। এই টুনটুন, এই কি বলতে আসো এইসব? চুপ করো বেঈমান বিশ্বাসঘাতক, তুমি কোনো কথা কইবা না। বাবা সাগর, শুধু এক ফির মা কইয়া বলেন দাও বাবু। অসম্ভব, আমি কেন আপনাকে মা ডাকতে যাব? বাবা তুমি এত সাধু সেজে থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ তলে তলে কড়াই শুদ্ধ তুমি মুখের মধ্যে ঢুকায় দাও না। আমি কোনো মেয়ের সাথে প্রেম করতে গেলে বা যদি কথাও বলতে গেছি, তুমি যদি আমারে কোনো শাসন করতে আসছো, একদম মজা বুঝাই দেবো তোমারে। এই খালাম্মা, আপনি আমার হাত ছাড়েন। আরে আমাদেরকে যাইতে দেন। আর ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত তুমি মোকে মা বলাইয়া আমার কলজাটা শান্তি না করবা, ততক্ষণ পর্যন্ত আর ছাড়বো না। এই টুনটুনি, এই তুই কি কইলি মোর ভাতিজা তোরে মা কইবে? এমন মাইর দিবু, মাইরের ঠেলায় মোর ভাতিজারে তুই বাপ ডাকবি? এই মোর ভাতিজারা ছাড়। না, সাগর বুকে মা কইয়া বলেন না দিলে মুই আর ছাড়বো না। টুনটুনি ফুফু, মোর সাগর ভাইয়ের হাত ছেড়ে তো কইতে আছি, নইলে কিন্তু মই আমনের হাতের মধ্যে কামড় দেব। মোর শরীরের যে চামড়া, কামড় দিলে তোর দাঁত ভেঙে যাইবে, দাঁত বইতে হারবি না। তারপরে যদি তোর মনে চায় কামড় দে, তাও আমি ওরা আর ছাড়বো না। টুনটুনি, সাগরের সাইডে দাও, বকো দেরি হয়ে যাইতে আসছে। তুমি যখন বলছো তখন আমি হাতটা সাইডে দিলাম। মুই তো আর তোমার কথা ফেলতে পারি না। তাই বাবা সাগর, আইজোক আর কাইলো মা কালো তোমাকে মরে ভুলাইতেই হইবে। আসি চাচা, বিয়ে একটা না, আপনি দুইটা বিয়ের ব্যবস্থা করেন। দুটো বিয়ের ব্যবস্থা করবো কা? আপনার বড় ভাইয়ের পুরনো প্রেম যেভাবে জেগে উঠছে, আমি কনফার্ম আরেকটা বিয়ে করাই যেতে হবে এখান থেকে। ভাইজান, উনি হলো গিয়ে দিলু তালুকদার, এই অত্র এলাকার ভিতরে সবচেয়ে বংশীয় মানুষ। আর মুই ওনার ছেলে ওই আকাশ তালুকদারের লাগি মগে নাসিমের বিয়েটা ঠিক করছি। এই আর দিলু ভাই এলা আমার বড় ভাই, উনি থাকে ওরে যাইয়ে ঢাকায়। ওনার ছেলে এই যে সাগর, এখন ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সবই ঢাকায়।
তো এই আপনাকে বাড়িতে লই এলাম আপনাকে লগে একটু আগে একটু পরিচয় টরিচয় করানোর ফেনিয়ে। বাসার ভাই আপনার নাম ইতিপূর্ব মুই শুনছি বুঝলেন। আপনি যে মোর বাড়িতে আসছেন সম্বন্ধ আর আগে মোর পোলারে দেখতে আসছেন মুই খুব খুশি হয়েছি, মোর কলজাটা একটা ঠান্ডা হয়ে গেছে বুঝলেন। তারপর যে গরিবালয় আসছেন, গরিবালয় কি দেখবেন, এত বাঙ্গাসুরা বাড়িঘর বুঝলেন, একলে বেশি দিন থাকবে না, বাইন গেলাম। আপনি বাড়িঘর ভাঙ্গিয়া লাইবেন একা? মানে বলতে পারতেছেন না হলেন, এই যে দেখতে আসেন, এই যে টিনের ঘর দেখতে আসেন, একইলো থাকবে না, এখানে 5 তলা ফাউন্ডেশন দিয়া বুঝলেন এটা ডুপ্লেক্স বিল্ডিং করবো। এই মোর নিরিকা ছেলে যে 20-22 তলা করবো, এত শহর না গ্রাম বুঝলেন, হেরপেনে চিন্তা করছে যে 5 তলার উপরে যাওয়া যাইবে না। আর এই যে রাইট সাইডে দেখতেছেন পাকঘর, পাকঘর এও কইলো থাকবে না, এও ভাঙ্গেল ভাঙ্গে কি করবো, সুইমিং পুল করবো বুঝলেন। সুইমিং পুলে মোর পোলার বউ নাতি নাতকুর হেরা সাঁতার কাটবে ভবিষ্যতে, মুই চাইয়ে দেখমু, মুই চক্ষু দুইটারে একটা সার্থক করে গেলাম। আর যে বাম পাশে দেখতেছেন যে ঘরে মুই থাকতে আছি, বসবাস করতেছি, এও রাখবো না, এও দুলার সাথে মিশাই দিমু, এন্ড হইবে কি পার্ক হইবে বুঝলেন, খেলাধুলার সব সরঞ্জাম থাকবে, মোর পুতের বউ মোর বংশধর গুড়েগারা ব্যাগ খেলাধুলা করবে, মোরা ভর পেন্ডা গেলে একটু ব্যায়ামটা মরবো বুঝলেন। তারপরে যা বলতেছিলাম, এই যে আহনের কালে পথের ডাইনে বাই যে জায়গা জমি দেখছেন, বাবা কইলো মোর বুঝলেন, প্রায় মোর। তারপরে যে উপজেলা শহরের যে মার্কেট, ওই মার্কেটে মোর 10 তলা একটা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ে পুরাটা মার্কেট করে দিছি। তারপর লোকাল বাজারেও মোর কয়টা ঘর যায় কইতে পারি না, সোফা ব্যথা হয়ে গেছে বলতে বলতে হলেন। মানে বলতেছি যে আত্মীয়তা যখন করতে আসছেন, আত্মীয়তা ওই লোক হলে কেরমে কেরমে দেখবেন যে মোর ব্যবসার পরিধি কতটা মাত আছে, হিসাব করিতে পারবেন না। আপনার ছেলে কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ব্যাপার কিছু বুঝলে যাই বুঝলেন, ব্যবসা বাণিজ্য লইয়ে ব্যস্ত থাকতে থাকতে হিসাব কিতাব করতে করতে মাথায় মোটে কিছু থাকে না। মোর একটা পোলা যাচ্ছে, হ্যাঁ মাঝে মধ্যে বুঝলে যাই। আকাশ বাবা একলা আও দেয় সাত করি আও। আসসালামু আলাইকুম মুরব্বীরা। আসসালামু আলাইকুম খালাম্বা। মুরব্বীদের ভালোবাসা এবং সম্মান এবং ছোটদের আদর স্নেহ ভালোবাসা। কেমন আছেন খালাম্মা? মানে মোর পোলা বলে বলতেছি না, হ্যাঁ এরকম পোলা জন্ম দিয়ে মোর জীবন একেল সার্থক হয়ে গেছে। এই ফিল পোলা 2 গ্রামে বলতেছি কিরবিনে 2-10 গ্রামে খুঁজতে পাবেন না, যেমন লেহাপড়া এরকম কাজ করবে নাম্বার 1 ডাইনে বাই কেউ নাই বুঝলেন। তারপরে ধরেন যে মোর পোলার একটু মানে লাজুক প্রকৃতির বুঝলেন, মানে ওই যে আছে না যে মা ছাড়া কোনো মাইয়ের লাগে মানে মানে দেখা করে তো দূরে থাক, কথাই বলতে না। হ্যাঁ মানে স্কুল কলেজে পড়ছে, মাথা নুয়াইয়ে গেছে আর মাথা নুয়াই আইছে, আর কি বলবো। চাচা সব কিছুই ঠিক আছে, কিন্তু আঙ্কেলকে দেখে মনে হচ্ছে ওনার বয়সটা একটু বেশি। আকি তুমি আঙ্কেল বলতেছো কে? কি আঙ্কেল তো মুই, আর এত মোর পোলা, ও আঙ্কেল হইবে কুমুই দিয়া। থাক বাবা, আমি কিছু মনে করি নাই। ঘটনা হয়েছে কি যে আমাকে প্রথমে দেখলে সবাই এরকমই মনে করে যে আমার বয়সটা বেশি, কিন্তু আসলে ঘটনা হয়েছে কি তুমি মেধাবী ছাত্র তো, আমি সব ক্লাসে ফার্স্ট হই। তো এই রায় রোজগার করে পড়তে পড়তে মোর চাপাটা ভাঙে খোলনের মধ্যে ঢুকে গেছে, আর এই ব্যবসায়িক টেনশনে পরিশ্রমে মানে আমার দেহটা ভাঙে খান খান হয়ে গেছে, কি চাপতে গেছে একটু, এর লেগে আমার বয়সটা একটু বেশি মনে হইতেছে। আসলে মোর বয়স কিন্তু বেশি নেই, 25-26। তোমার চুলও তো মনে হয় পাকিয়ে গেছে, রং ঠং দিয়ে রাখছো নাই? হয় হালকা না, ঘটনা হচ্ছে কি আল্লাহর ইচ্ছা, মানে দেখেন কি কৃপা, মানে এত টাকা পয়সার হিসাব রাখতে রাখতে ঘটনাটা ঘটে গেছে। মানে চারদিক দিয়ে খালি আমার কাছে ওই মুড়ির মতো টাকা খালি আসতেই থাকে, তাই টাকা পয়সার হিসাব রাখতে হয় না, আর ব্যবসায়িক টেনশন এদিক ওদিক দৌড়াদৌড়ি, মানে এই কারণে চুলটা একটু পাকিয়ে গেছে মুরব্বী, কালার করাই রাখি। ভাইজান ওই চুলের দিক চাইবেন না, ওই পোলাটা ব্যবসায়ী দেখিয়া মুই এই সম্বন্ধটা হরতে রাজি হয়েছি। হয় ব্যবসায়ী বংশ তো মোরও পছন্দ, সমস্যা নাই। এই যে বাড়ি ঘরের যে প্ল্যান শুনলাম, 5 তলা বিল্ডিং দেবে, সুইমিং পুল করবে, পার্ক বানাইবে, এত খুব ভালো লাগলে। আশেপাশে ওই যে গ্রামে গঞ্জেও হ্যাঁ জমুজমা আছে, দোকানপাট আছে, ইউনিয়ন পরিষদেও আছে, খুব ভালো লাগলে। আর আমাকে তোমাকে ভালো লাগছে, ভালো ভালো ভালো। হ্যাঁ মুরব্বী, মুই কি ঘরের মধ্যে এখন যাইতে পারি? আর কিছু মুখে বলবেন? মোর পোলাক ঘরের দিয়ে বাইরে না, ভালো একটা স্বভাব কইল, দুয়ার আটকাইয়া সারাক্ষণ ঘরে বইতে। কেন উনি সারাদিন দরজা বন্ধ করে
ঘরের মধ্যে কেন বসে থাকে? মানে মুই বাইরে না, মাইয়েরা দেখলেই মানে আমাকে খুব ডিস্টার্ব করে, মানে রাস্তায় বাইরে এলেই খালি বিয়ে করতে চাই, পাগল হয়ে যাওয়ার উপক্রম হয় আর কি। আর ভাইয়া, আকাশ ভাই, আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে উনি কথা বলবেন। এই দেখেন তার সাথে দেখেন, এই চোখের সামনে কিন্তু প্রমাণ হয়ে গেলে, এই মাইরা দেখলেই খালি আমার সাথে কথা বলার জন্য উন্মাদ হয়ে যায়, মানে পাগল পেরায় আর কি। যাও না বাবাজি, যাও, কথা পেঁচাইও না। কি কয় উনি, যাই একটু আওয়ালে যাই একটু শুনিও, যাও। খালাম্মা কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলে ফেলেন, মোর আবার টাইম নেই, মেলা কাম আছে তো, বলেন। এই হালার পুতি, কাকে খালাম্মা বুলাইতেছিস? মুই তোমার খালাম্মা না, মইলাম তোমার জান, তোমার প্রাণ, তোমার পাখি, তোমার ময়না, তোমার টুনটুনি, তোমার হবু বউ নাসিমা। ওরে আল্লাহ, নাসিমা তুমি আমার জানটা, আমার ময়নাটা, আমার সোনাটা, আমার টুনটুনিটা, এই কাঠিটা, তুমি এতক্ষণ ধরে এই বোরকা পরে আসলা কেন আমার সামনে? হ্যাঁ, যাতে মই বোরকার তলে তোমার চুরি করে গেটা দেখতে পারি। এই আকাশ, হ্যাঁ বলো। তুমি এত সুন্দর কেন? তোমারে কিন্তু মোর অনেক পছন্দ হয়েছে। এই গাধা কোথাকার, তোর ওই দুটা কি চোখ নাকি মার্বেল? এই নমুনাটারে দেখতে কোন দিক থেকে তোর মনে হচ্ছে সে সুন্দর? আমার তো মনে হচ্ছে সে একটা গাব গাছের বান্দর। এই হালার বলে, তুই কি বললি কথাটা আমাকে? আকু মজা করতে আছে, বুঝো না খিরপিন নেই কুমড়াটা। ও মজা করতেছে, হেলে ঠিক আছে, ওই শালাসু মন্দিরে তো একটু মজা করতেই পারে, হ্যাঁ না? আচ্ছা নাসিমা, তুমি তো আমার হবু বধূ, তাহলে কেন তুমি এত দূরে সরিয়ে খাড়াই রয়েছো? আসো না, একটু নিকটে আসো। খবরদার, কোনোভাবে কাছে যাওয়া যায় করা যাবে না, দূরে যা, দূরে যা। চাচা আমাকে বলে দিছে আপনারা দুজন দেখা করবেন, কথা বলবেন, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোনোভাবে যদি আপনারা কাছে যাওয়ার চেষ্টা করেন তাহলে এখন এই মুহূর্তে আমি চাচার ডাইকে এখানে নিয়ে আসবো, আইন আপনাদের ডিভোর্স করার ব্যবস্থা করবো, বিয়ার আগে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, মোরা দূরে খাড়ায় কথা কইতে আসছি। ঠিক আছে, ক। আপু, কি তোমার সাইজ কত? এটা কি ধরনের তুমি কথা বলা, প্রকাশ্যে আপত্তি করে একটা কথা, কি কিসের সাথে কি? মুই কইতে আসি তুমি লম্বায় কতটুকু? আরে তুই দেখা বুঝতেছস না, তোর থেকে সে আরো এক হাত খাটো। এই, তুমি কি কোনোদিন কারোর সাথে প্রেম করছো? না, তুমি প্রথম। ও আল্লাহ, মুই প্রথম? তাহলে শেষ কেডা? আর কে শেষ এমরি? তুমি, আরে তুমি মোর জীবনে প্রথম এবং শেষ, তুমি ছাড়া মোর জীবনে আর কেউ নাই। আচ্ছা, এই তুমি কি কাউকে ভালোবাসো নাকি? অবশ্যই ভালোবাসে। কি? কাকে তুমি ভালোবাসো? কেন, আমাকে ভালোবাসে। ও আল্লাহ, হে নাসিমা, তোমার চাচাতো ভাই কি বলতে আছে, তুমি কি তাকে ভালোবাসো? হ্যাঁ বলো বলো বলো। হে মোর ভাইয়া না, তার আমি ভাই হিসেবে ভালোবাসি। তাছাড়া যদি আমনে প্রেম ভালোবাসার কথা কোন, তুই আমায় কোনোদিনও করি। কইতে আছো, তুমি কারো লাগে জীবনে প্রেম করো না? আমাকে দুইবার অফার করছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চাচাতো বোনের চেহারা তো সুন্দর না, আমি না করে দিছি। কি বললি তুই আমার কথাটা? আরে মজা করতেছি আপনার সাথে। কি রে, তুই কোন প্রকারে বিয়ে করতেছস? এই শোনো, বিয়ার পর থেকে কিন্তু মোর কথা মতো চলতে হইবে, মোর কথা মতো উঠতে হইবে, মোর কথা মতো বইতে হইবে, মোর কথা মতো খাইতে হইবে, মোর কথা মতো ঘুমাইতে হইবে। মোট কথা, মোর কথা মতো চলতে হইবে। মোর কথা মতো যদি না চলো তাইলে নাসিমা কিন্তু বিয়ের পরে আমার সাথে ভেগে যাবে। কি বললি কথাটা গাধাটা? তুই কি বললি কথাটা? হ্যাঁ, আরে দুলাভাই, আপনি চেতেন কি লেগে? আপনি তুমি একটা বলদ, আপনি কি গাধা নাকি মিয়া? আপনার দুষ্টামি করতেছি আমি, আপনার শ্যালক না, আপনার দুলাভাই। এত বারবার মজা করো কেন তুমি? আরে সকালবেলা তো চেতলে হবে না, ঠান্ডা ঠান্ডা। এত মজা আমার ভালো লাগে না, ফাজিলটা কোথাকার। শোনো জান, তুমি যে সমস্ত কথা বলছো ওই ব্যাবাক মাইনে চলবো। তুমি আমাকে যখন খাইতে বলবে তখন খাবো, যখন উঠতে বলবে তখন উঠবো, যখন বসতে বলবে তখন বসবো, যেখানে যেখানে নিয়ে যাবো আমি সেইখানে সেইখানে যাবো। তোমার আচরণের সাথে আমাকে গিটাইয়ে রাখবা, তুমি যেখানে যাবে আমিও সেইখানে সেইখানে যাবো। জান, মুখে বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, এখন তো তোমার হাতটা একটু ধরতে পারি নাকি বল? এই মিয়া, আপনি এটা কি বললেন? আমার সামনে আমার চাচাতো বোনের হাত আপনি কি জন্য ধরবেন? উনার লগে তো মোর বিয়া ঠিক হইছে, উনি এখন চাইলে মোর হাত ধরতেই পারে। আকু, হ্যাঁ,
ওর হাতটা ধরলাম না। উলি 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 উলি। আরে চাচা আসতেছে, চাচা দৌড়। আরে সাগর ভাই আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। কে শুরু করছেন আপনি? এই আপনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আপনি ওই আকাশে মোর হাত ধরতে দিছেন না খিরপিনে? ইস, এই আকাশ যদি মোর হাতটা একটু ধরতো তাহলে মুইও তো তার হাতটা একটু ধরতে পারতাম। রাখ তোর ধরাধরি, বেহায়া নির্লজ্জ কোথাকার। ওই আকাশের বাচ্চার আমার একদমই পছন্দ হয় নাই। ওই আকাশের সাথে তোর বিয়া কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমি এখন গিয়ে বাবা চাচার সাথে পুরো বিষয়টা আলোচনা করতেছি, দাঁড়া। সংসার কি আপনি হরবেন না মুই হরমু? মোর পছন্দ হইছে আর মুই ওই আকাশের বিয়া হরুম, ওই আকাশের লগে মুই সংসার হরুম। হাই হাই, কি বলতেছস তুই? ওই বুড়ার বাচ্চাটা তোর পছন্দ হইছে কেমনে? ওই বুড়ার সাথে তোর কোনোভাবে যায়? অবশ্যই যায়, কারণ ওই আকাশের অনেক টাকা, ওই আকাশের বাপের অনেক সম্পদ। শোনেন সাগর ভাইয়া, আপনি তো জানেন না কিছু, খান শুধু কচু। এখনকার মাইয়ারা আমার চেহারা সুরত বডি ফিটনেস এসব দেখে না, দেহে শুধু টাকা। আরে আমি তো টাকার কথা বলতেছি না। একটু আগে যে গিয়ে ওই বুড়ার পাশে তুই দাঁড়ায় ছিলি, দেখতে কেমন লাগতেছিল জানোস? মনে হচ্ছিল বাপ আর তার মেয়ে দাঁড়ায় আছে। তোর সাথে ওই লোকটার মানাচ্ছে না, তুই বুঝতে পারতেছিস না কেন? তাছাড়া তার চেহারা যেরকম খারাপ, বয়সও তো ওরকম বেশি। মুই তো এই চাইছিলাম মোর জামাইয়ের চেহারা সুরত খারাপ হইবে আর বয়সও বেশি হইবে। কেন? কারণ মোর জামাইয়ের যদি চেহারা সুরত খারাপ হয়, কোনো মাইয়া মোর জামাইয়ের দিকে তাকাইবে না। আর জামাইয়ের বয়স বেশি হইলে জামাই কিন্তু বউরে মেলা আদর করে। আপনি তো জানেন না, বুইড়া গুলা অনেক রোমান্টিক হয়। বউয়ের কথায় বসে, বউয়ের কথায় উঠে, বউয়ের সব কথা শুনে। হেললে গে মুই চিন্তা করছি মুই বিয়া হরলে বুইড়াই বিয়া হরমু। তাও তো আকাশ বুইড়া না, মাঝ বয়সী। ও আচ্ছা, এই জন্য সব ইয়াং মেয়েরা বুইড়াগুলারে ধরে ধরে বিয়ে করতেছে। কিন্তু তোর মাথার মধ্যে যে এত ক্রিমিনাল বুদ্ধি, এটা তো আমি জানতাম না রে। হয়, মোর মাথায় ক্রিমিনালের বুদ্ধি গিজ গিজ করতে আছে। আপনার যদি লাগে আপনি মোর ধারে দাঁড় নিয়েন। তোর কাছ থেকে বুদ্ধি ধার নিয়ে আমার চলতে হবে না। আমার যেহেতু ওই বুইড়ারে পছন্দ হয় নাই, আমি কোনোভাবে ওই বুইড়ার সাথে তোর বিয়াটা হইতে দিব না। খবরদার, আপনি যদি মোর বিয়া ভাঙেন, মুই কিন্তু আপনার একদম খুন করে ফেলাম। মোর ওই বুইড়া আকাশরে পছন্দ হইছে, মুই ওই বুইড়া আকাশরে বিয়া হরুম, ওই বুইড়া আকাশের লগে মুই সংসার করুম। যাক, কাজের কথা কইতে আসি। কাল কিন্তু মোর গায়ের হলুদ, আপনি কিন্তু মোর গালে হলুদ লাগাই দিবেন। মোর গায়ের হলুদে নাচবেন, গান গাইবেন, আনন্দ ফুর্তি করবেন, আর মুই আপনারে দেখি। কি পারবেন না? কচু করবে তোমার গায়ে হলুদের মধ্যে। যা, তোর যখন ওই বুইড়ার এতই পছন্দ হয়েছে, গিয়া ওই বুইড়ার গলার মধ্যে ঝিল্লা পড়। বিয়ার পরে কিন্তু বুইড়ারে জামাই বলে ডাকিস না, দাদা বলে ডাকিস। ঘরের শালি মাইয়া মানুষ আসলে তোরা জাতটাই খারাপ। টাকা দেখলে মাইয়া মানুষ পাগল হয়ে যায়। কি সাগর ভাইয়া, আপনার কি জ্বলতি আছে? যতই জ্বলক, মোর গায়ের হলুদে নাচতে হইবে। নাসিমে, তোরও বিয়ে হয়ে যেতে লাগছে। মোর মনে হয় আর বিয়ে হইবে না। হয় ফুফু, মোরও মনে হচ্ছে আপনার আর বিয়ে হইবে না। আপনি এক কাজ করেন, আপনি বিয়ার সাথে চিন্তা বাদ দিয়া নামাজ রোজা করেন। এত বিয়া করে কি হইবে? 2 দিন পর তো মইরেই যাইবেন। সারি তোরে মই হলুদই লাগাবো না। কি এটা কি হলুদের অনুষ্ঠান না আর কিছু? সব চুপচাপ বসে রয়েছে, গায়ে হলুদের অনুষ্ঠান। এ জায়গায় নাচানাচি হইবে না? কোনো চিল্লা চিল্লি নাই, নাচানাচি নাই, গান ঠান নাই, কি সমস্যাটা কি বাজছে? না ভাইজান, ওই আমনের মানে একটু মানে বাড়ছেছি, আপনি যদি বার রাগটা গান। আরে বেড়া, আমি রাগ ও মুখ কিরবিন নেই। এটা একটা গায়ে হলুদের অনুষ্ঠান, পোলা মানে একটু মজা টজা করবে। হ্যাঁ, কি বন্ধ করে ঠিকিস কা? এই গান বাজা। আব্বু, আজকে কিন্তু মোর বিয়া, মুয়ে কিন্তু নাচমু। আপনি কিন্তু মোরে কোনো ধরনের বাধা দিবেন না, কইয়া দিলাম। কয় দে ভাইজান, ও কি কয় মাইয়ার
এখন নাচতে চাই ও আর বিয়েও নাচবে না, নাচবে কেটা? এই আয় আইসি বল। সাগর ভাইয়া, আপনি এসব কি করতে আছেন? লিজার সাথে একটু দুষ্টুমি করছি। কেন আপনি সেমরির লগে দুষ্টামি করবেন কি করে? আমার চাচাতো বোনের বিয়েতে যদি আমি দুষ্টুমি না করি তাহলে কে করবে? মোর বিয়ে আপনি দুষ্টামি করবেন মোর লগে, মাখামাখি করবেন মোর লগে, এই সেমরির লগে দুষ্টামি করতেছেন কি করে? তোর তো বিয়ে হয়ে যেতেছে, মানে কি? মানে তো একটা সেকেন্ড হ্যান্ড জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিসের সাথে দুষ্টামি করে লাভ আছে? আমাকে দুষ্টামি করতে হবে যাদের এখনো বিয়ে হয়নি, মানে লিজার সাথে, তানিয়ার সাথে, তাই না? আর তাছাড়া আমার লিজারে খুব ভালো লাগছে, এই জন্য লিজার সাথে একটু দুষ্টামি করে একটু খাতির জমাইতেছি। কি কোন ভাইয়া, এই চেঙ্গিস খানের আপনার ভালো লাগে গেছে? আপনি আবার ওর লগে প্রেম টেম শুরু করেন নাই তো? আমি তো আসলে সেদিকেই যাচ্ছিলাম, কিন্তু তুই যেহেতু কথাটা তুইলাই ফেললি, আমি ডিরেক্টলি বলি, লিজা তুমি চাইলে কিন্তু তোমার সাথে আমি প্রেম করতে পারি। মোর কোনো সমস্যা নাই, কয়দিন আগেই মোর ব্রেকআপ হইছে, মুই এখন সিঙ্গেল, মুই আপনার লগে প্রেম করতে রাজি। থাপড়াইয়া তোর দাঁত ফালাই দিমু আমি, ফাজিল অসভ্য ছেড়ে কোনখানকার। আইছে মোর সাগর ভাইয়ের লগে প্রেম করতে, জীবনে কোনোদিন আয়নার মধ্যে নিজের থুকমা কানা দেখছো? হ্যাঁ, বান্দরের লাহান লাগে। মোর সাগর ভাইয়ের লগে প্রেম করা দূরের থাক, মোর সাগর ভাইয়ের দিকে একটু খারাপ নজরে তাকাইলে তোর চুলটাই না মুই সিরা ফালাম। খবরদার মুখ সামাল দিয়ে কথা কবি নাসিমা। এই মুই সাগর ভাইয়ের লগে প্রেম করলে তোর সমস্যা কি? সাগর ভাই কি তোর জামাই না? লগে তোর বিয়া ঠিক মোর স্বাস্থ্য ভাইয়ের লগে মোর বিয়া না হইলো তুই সেমরি মোর স্বাস্থ্য ভাইয়ের দিকে তাকাইতে পারবি? মুই 100 বার সাগরের দিকে তাকামু, মুই আর লগে প্রেমও করমু। বেশি তালমাতাল করলে সাগরের লগে আমি পালাই যামু, তুই কি করবি? ভালো ভালো কইতি আসি, লাত্তি উষ্টা না খাওয়ার আগে এখান থেকে যা মাতারি। লিজা কেন যাবে? না লিজা, তুমি কোথাও যাবে না, তুমি আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। সিসি ভাইয়া, আপনি এত খারাপ? বান্ধবী তুমি কিরপিন নিয়ে এখানে খাড়াই রইছো, তুমি এই মাতারিরে পিসা দিয়া পিডাই এখান থেকে বাই করো, নাইলে তো মোর এই সহজ সরল সাগর ভাইয়ার চরিত্রে কলঙ্ক দিয়া আলাইবে। সন্ধ্যার সময় এলো মোর বিয়া, এখন কি সব ঝামেলা করতে মোর ভাল লাগে? হ্যাঁ, এই মাতারি এই না কি শুরু করছস তুই? ধর শরফা ধর। ও মাই গড নাসিমা, তোর মনের মধ্যে যে এত হিংসা আমি তো জানতাম না। তুই নিজে ঠিকই বিয়ে করে ফেলতেছিস, অথচ আমার কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলতে দিবি না। তুই এই মেয়েটারে যেই মাইটটা মারলি, আমার তো এখন ওই বুড়ি আকাশের জন্য মায়া লাগতেছে রে। কে মোর হবু জামাই লাগে আমনে তো মায়া লাগে কে? হ্যাঁ, কারণ তোর যে রাগ আজকে দেখলাম, আমি তো কনফার্ম বিয়ার পরে বুড়ি আকাশে পিটায়া বেচারার হাড্ডি মাংস তুই এক করে ফেলবি। উল্টা পাল্টা কাম করলে মারমুই তো, জামাই বললে কি মুই ছাড়ে দিব নাকি? এই নাসিবা ওই রকম মাইয়া না। আচ্ছা শোন না, তোর একটা গোপন কথা বলি। মনে হচ্ছে আগুনের মধ্যে পানি ঢেলে দিই। কি গোপন কথা? কই এখন? কাছে আইছি। আর একটু কাছে আইছি। কোন? তুই চোখটা বন্ধ কর না রে, তোর লজ্জা লাগবে। সাগর ভাই আপনি কি কইতে আছেন? মোর আসলে লজ্জা লাগতে আছে। চোখ বন্ধ কর, তাহলে লজ্জা লাগবে না। বন্ধ করবো? চোখ খুলবো সাগর ভাইয়া? হ্যাঁ চোখ খোল। কি ব্যাপার? মনে হলো আপনি দুই হাতে মোর গালের মধ্যে টান মারলেন। সাগর ভাইয়া বান্ধবী, আজকে বাসর রাতের দরজাটা তুমি খুললে রাখো। কে?
মুই মোর বাসর ঘর দরজা খোলা রাখমু কে? হ্যাঁ, তুমি বাসর ঘরে তোমার জামাইয়ের লাগে কি বলবা কি করবা হেই আমরা শুনবো। এই কি সারাক্ষণ হাসাহাসি? আরে বর চলে আসছে বাইরে, গিয়ে গেট ধর, তাহলে কিন্তু পরে টাকার ভাগ পাবি না। হাসি বড়াই পড়ছে। এই লো 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 লো। কি ব্যাপার সাগর ভাইয়া, আপনি মোর ফিরে এমনি তাকিয়ে আছেন খেতে? তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তুই আসলেই খুব সুন্দরী। তোর স্বামী অনেক ভাগ্যবান, তোর মতো একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পাবে। কি ব্যাপার নাসিমা, তোর চোখে পানি কেন? তুই কাঁদতেছিস কেন? কিছু কিছু কান্দন খালি চোখে দেখা যায়, কেন কান্দতেছে হিয়া কোয়া যায় না। বাসার ভাই, মোরা তা অন্যের পথে ঝামেলায় পড়ছিলাম, হেরপিনে দেরি হয়ে গেছে। তা বিয়ে শাদীর ব্যাপারটা দেরি করতে চাইতেছি নিয়ে আপনি অনুমতিটা দিয়ে দেন, কাজী সাহেবকে বিয়ে পড়াইতে। ভাইজান কি অনুমতি দিব? হায় হায় দিয়ে দে। কাজী সাহেব ওই তাহলে বিয়ের কাজটা তাড়াতাড়ি সারিয়ে হালান, ওদিকে আহাসের অবস্থা কিন্তু বেশি ভালো না, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল মুলাদি নিবাসী দিলু তালুকদারের একমাত্র ছেলে আকাশ তালুকদারের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে হবার প্রস্তাব আনিলাম, বড় বাবা কবুল। দাঁড়ান কাজী সাহেব, এই বিয়ে হবে না। বিয়ে হইবে না কা? কারণ আমরা আকাশকে ধরে দিতে আসছি। স্যার কি বলতে আছেন? মোর পোলারে ধরে নিয়ে যাইবেন কি মানে? মোর পোলা হারছে নাকি? আপনার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত, সে নিজেও বিভিন্ন ধরনের নেশা এবং জুয়া আসক্ত। বেশ কিছুদিন যাবত আমরা তাকে খুঁজছিলাম, কিন্তু সে সবসময় গা ঢাকা দিয়ে থাকতো। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি এই আকাশ এর আগেও আরো 3-4টা বিয়ে করে সে আত্মগোপন করেছিল। আমরা অনেক খুঁজেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। আজকে গোপন সূত্রে আমরা তথ্য পাই আকাশ এখানে বিয়ে করতে আসবে, তাই আমরা আগেই ফোর্স নিয়ে রেডি ছিলাম। আকাশ, তুই আর আমাদের হাত থেকে বাঁচতে পারবি না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই স্যার যা বলতেছে সত্য, কথা কম না কা? এর শব্দ করো না কা? সুভার কইলো দিছি কা? হয় আব্বা, মুই হেলে গই তো সারাদিন ঘরের মধ্যে থাকতাম। স্যার মোরে মাফ করে দেন, মুই জীবনে আর এই ব্যবসা কোনোদিনই করবো না, নেশা খাবো না, জুয়া খেলবো না। স্যার প্রয়োজন হলে মুই এই বদলি দিয়া যাব, সেই ব্যবসা বাণিজ্য চালাবে, তারপর মুই করবো না। মুই আজকে বিয়ে করতেছি স্যার, আমার একটা সুযোগ দেন না, মুই নতুন জীবন শুরু করবো, একটা সুযোগ দেন মোরে প্লিজ। হয় স্যার, মোর পোলার শুভ বিবাহ স্যার, আমার বিয়েটা করতে দেন, এরপরে ও ভালোই যাইবে স্যার, মুই ওর মাপ চাইতেছি স্যার আপনার। অসম্ভব, এই বিয়ে হইতেই পারে না। একটা নেশাখোর জুয়ারির সাথে আমার ভাতিজির বিয়া আমি কোনোদিন মেনে নেবো না। অফিসার, আপনি ওর অ্যারেস্ট করেন। এইসব নেশাখোর জুয়ারি মাদক ব্যবসায়ী, এদের জন্য আজকে সমাজ এবং জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে এমন শাস্তি দেন যাতে আর কোনোদিন কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায়। এই যে পুলিশ অফিসার ভাই হদেন, এই সমস্ত মাদক ব্যবসায়ী গো এমন কঠোর শিক্ষা দেবেন, ওর শিক্ষা দেখে যেন আরো 10 জন থরথরেই কাঁপে, এই ধরনের কাজ করার সাহস না পায়। কত বড় সাহস! 3-4 জায়গায় বিয়ে হইলে আবার আইসে মোর বাস্ত্রে বিয়ে করতে। ওকে জানলে তুমি দিতে মানে পারানি ধরিয়া, আরে ধরিয়া লই যান। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ মিস্টার বাসার সাহেব। এই চল চল স্যার, স্যার একটু রহম করেন স্যার। স্যার স্যার আজকে টানেল হয় না স্যার, স্যার স্যার হলেন স্যার, স্যার টাকা পয়সা
কি হয়েছে এমন করতেছো খিরপিন? বান্ধবী তোমার বিয়াটা মনে হইবে না, তোমার বিয়াটা মনে হয় ভাঙ্গে গেছে। কে? মোর বিয়ে ভাঙে গেছে কে? তোমার যে বিয়া করতে আইছিল হ্যাঁ তো একজন মাদক ব্যবসায়ী জুয়ারি। এইমাত্র পুলিশ আইয়া বিয়ার আসর থেকে ঘরে তুইলা লইয়া গেছে। এই তোর বাপে সহ্য করতে না পাইরে অজ্ঞান হইয়া পড়ছে। মোর আব্বু অজ্ঞান হয়ে গেছে? আব্বু বাবা তুমি শান্ত হও। ওরে মা আমার কিছু হয় নাই, যা ক্ষতি হনের তোর হইছে। যে বলার লগে তোর বিয়া ঠিক করছি এই বিয়ের আসরে করে আরে পুলিশে ধরিয়া ওইয়া গেছে রে মাগো। ও আল্লাহ, ও আল্লাহ আমি কি অপরাধ করছি? মোর একমাত্র ভাইয়া আমার কঞ্চার টুকরা, আমার ভাইয়া কি পাপ করছে আল্লাহ? অহন আর কাইন্দা কাইটা কোনো লাভ হইবে না হায়দার ভাই। আপনার মাইয়াটা আসলে একটা অলক্ষী, তা না হইলে এই বিয়ের আসরে কি বিয়াটা ভাঙ্গে যাইতে? হ্যাঁ, আপনার মাইয়ার জীবনে আর কোনোদিন বিয়ে হইবে না। বিয়া তো দূরের কথা, কোনো পোলা এই মাইয়ার দিকে তাকাইবই না। বিয়ার আসরে যেই মাইয়ার বিয়া ভাঙ্গা যায় ওই তো একটা অলক্ষী, ওর মুখ দেখলেও পাপ হয়। সে এই মাইয়া চুপ করে রইছো কা? কার লগে আকাম কুকাম করছো হেইয়া কও, যার পিনে এই আজকে বিয়ার আসরে তোমার বিয়াটা ভাঙ্গা গেছে। আপনারা চুপ করেন। আমার ভাতিজি আর আমার ভাইরে নিয়া এইসব বাজে বাজে কথা বলবেন না। আমার ভাতিজি এই ধরনের কোনো কাজ করতেই পারে না। এমন কিছু করতেই পারে না, না করলে বিয়াটা বাঁধছে কেমন তারা? চাচা বোঝেন নাই, এরকম দামড়া একটা চাচাতো ভাই আছে, কদিন ধরে দেখতেছি এনেই থাকে। চাচতো বোনের লগে লটর পটর আছে, দেখেন গিয়া। হ্যাঁ তুই ঠিকই কইছ। চুপ করেন আপনারা। আমার চাচাতো বোন আর চাচাকে নিয়ে আর একটা বাজে কথা আপনারা উচ্চারণ করবেন না। কেমন মানুষ আপনারা? একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে বিয়ের দিন, আর সেই দোষটা আপনারা মেয়েটার উপর চাপিয়ে দিচ্ছেন। যার সাথে নাসিমার বিয়ে ঠিক হয়েছে সে একটা খারাপ লোক, একটা বাজে লোক। সে নিজে মাদকাসক্ত, সে মাদকের ব্যবসার সাথে জড়িত। সেজন্য পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেছে। আপনাদের সামনে তো ধরে নিয়ে গেল, আপনারা তো সাক্ষী সেটার। সব কিছু জেনে শুনে তারপরেও আপনারা পুরো ঘটনার দোষটা চাপিয়ে দিচ্ছেন নাসিমার উপরে। যা ইচ্ছে হচ্ছে, যা মনে হচ্ছে বানিয়ে বানিয়ে যা তা বলছেন আপনারা। আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা তো সবাই আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শুভাকাঙ্ক্ষী, তাই না? আপনাদের তো উচিত ছিল এরকম একটা সিচুয়েশনে নাসিমাকে সান্ত্বনা দেওয়া, আমার চাচাকে সান্ত্বনা দেওয়া, আমাদেরকে সান্ত্বনা দেওয়া। অথচ আপনারা কি করছেন? কাটা গায়ে এমন ভাবে নুনের ছিটা দিচ্ছেন যে মানুষটা যদি ইচ্ছেও করে, সে যদি চায়ও, তারপরে তার মধ্যে আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই আসবে না। আসলে আপনারা সমাজের মানুষগুলো না এরকম স্বার্থপর। সুখের দিনে চলে আসেন সুখের ভাগ নিতে, কিন্তু একটা বিপদের সময় পাশে দাঁড়ানোর সৎসাহসটা কারো হয় না। আপনারা কি বললেন এই মাত্র? নাসিমার কোনোদিনও বিয়ে হবে না, কোনো ছেলে নাসিমার দিকে ফিরেও তাকাবে না। আমি তাকাবো নাসিমার দিকে, আমি নাসিমাকে বিয়ে করবো। বাবা সাগর, তুমি মোর মাইয়া নাসিমারে বিয়ে করবা? আমি নাসিমাকে বিয়ে করব বাবা। আমি নাসিমাকে বিয়ে করতে চাই। চাচা, নাসিমা ওরা অনেক ভালো মানুষ বাবা। এতগুলো গ্রামবাসীর সামনে আমার চাচার বিশাল বড় অপমান হয়ে গেছে। এত বড় অপবাদ নিয়ে সারাটা জীবন নাসিমাকে ধুকে ধুকে মরতে হবে। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। প্লিজ তুমি আমাকে অনুমতি দাও, আমি নাসিমাকে বিয়ে করতে চাই। সাবাস সাবাস সাগর, তুই প্রমাণ করে দিলি তুই আমার ছেলে। আমি তোকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করতাম, কিন্তু তুই যে এত বড় মাপের মানুষ, এত বড় মনের মানুষ, আজকে আমি টের পেলাম।
তুই তো আমাদের বংশের মান মর্যাদা রক্ষা করলি। যা তুই নাসিমাকে বিয়ে কর। মা তুই কি সাগরের বিয়ে করবি? আব্বু এই যে কাজী সাহেব খাড়াই দেশুন কে সেট করে বিয়ে করান মোর বাস্তির বিয়ে হইবে হিরণ লাগে। আর এই যে বাট্টু শয়তান আর পিছে যে কটা খাড়াই রইছেন এখন বই যে গিবত গাইছেন বদনাম হচ্ছেন এই সব পরে না গিললে যাইবেন না হেলে গেলে খবর করে ছাড়িয়ে দিবেন।